মাংসর হাড় খাচ্ছিস, মাংস খাচ্ছিস জানো? আমি মিথ্যে কথা বলবি, একদম মুখ ফুক ফাটিয়ে দেবো, একদম বলে দিলাম। করো শোনো, এই যে বুঝো তোমার মেয়েকে এনে দিলাম। কি করছো তুমি? আমার একটু দাও, একটুখানি দাও। কি রান্না করছো বুঝো? না কত দেরি, কখন খাবো? এখনো খুন্তি নাচ্ছে, কটা বাজে দেখছো? বাজার দিয়ে এসে তো করলাম, বল। আর কি রান্না করছো দেখে নাও। কই? এটা কি সেদ্ধ? ডাল। লাউ দিয়ে ডাল? দেখো পাল চোদা, আমি দেখছি ওটা ডাল না গঙ্গার জল। পাগল চোদা তুমি। আরে না, আমি এইরকম করলাম, এই যে পড়ে গেল, এই যে এরকম করলাম। সুরের বাচ্চা, সুরের বাচ্চা, একখানা বেজন্মার বাচ্চা। আরে পড়ে কাজ করলে পড়ে গেল, গঙ্গার জল তো ওটা। আর কি রান্না করছো? তোর বাবার পিন্ডি রান্না করেছি। বাচ্চা এইটার মধ্যে কি? কেমন মটকাটা গরম করে দেয়। এটা কি সাদা চেয়ে আছে? এ খায় কেউ? এই তিতু তুমি খাও, আমি এমনি খেয়ে নেবো, আমার অসুবিধা কিছু নেই। দেখ পাগলি, আমি না ছুটিয়ে দেবো তোমার, আমি বলে দিলাম। এই দেখো এইখানে কালি এক পাঁচা ধনে পাতা, ওই এক পাঁচা ধনে পাতা। আর কত দেরি? ঠিক আছে তুমি রান্না করো, আমি একটু ঘুরে আসি। কোন চুলা ধরে যাবি? কি করবো, তুমি রান্না এখনো হয় নাই তো, আমি ঘরে কি করবো? আর রান্না করো না, আমি ঘুরে আসবো এক্ষুনি। করো রান্না করো, আমি আসতেছি। বাড়িতে ঢুকিস আর আমার জীবনটা পুরো কি শেষ করে অবস্থা! দিস। তুমি রান্না করো, আমি এক্ষুনি যাবো, আসবো। কোথায় যাচ্ছিস? ঘুরে আসছি, এক্ষুন রাস্তাতে আসি না, ঘরে কি করব? করো, আমি আসছি। বিশ্বাস করে থাকলেই তোর জন্য ঠিক আছে। না আর দেখো আমার গোলুর অবস্থা তোমরা দেখছো, দেখো এই শুরু হয়ে গেছে আমার এই তিতু মিতু। আর ওই যে লাউ দিয়ে গঙ্গার জলের মতো, তোমরা খালি দেখছো তো ডালের চেহারাটা দেখছো, ওই আমার এইরকম ভাবে রোজের খাওয়াই, ঠিক আছে? তো চলো দেখি কট করে দিতে পারি, যে ঘুরে আসি, দেখি ওদের বাড়ি কী রান্না হয়েছে। হ্যাঁ এই যাবো, আসবো এক্ষুনি, যা আসছি। তুমি তুমি একটুখানি রান্না করো, আমি আসছি। তো এখন কৌশিকদা বাড়ি চলে এসেছি, দেখি কটকটিতে বাড়ি কটকটি কি রান্না করেছে দেখি আগে। তো আমাদের বাড়ি যা রান্না করেছে তো দেখেইছ, তো দেখি কটকটিটা কি করছে আগে দেখি। এই তো আছে তো বাড়ি, দেখ কটকটি বসে আছে, দেখো কটকটি বসে আছে। কি করছো তুমি? কতদিন আসে নাই তোমাদের বাড়িতে, তাই ভাবলাম একটুখানি বেড়াই যাই। কৌশিক কই? হ্যাঁ শুধু খাচ্ছে আর হাঁকছে, ভালো মন্দ খাচ্ছে আর হাঁকছে, মানে আমরা কি জব্দ করছো তাই? হ্যাঁ তোমরা এদিকে ভালো মন্দ খাচ্ছ, আর আমার দিদি দিয়ে তিতু মিতু খাওয়াচ্ছে। আজকে এরম উস্তে, এরম বড় বড় উস্তে রান্না করছে। খাও, উস্তে গিয়ে খাও। না খাবো তো, ভালো রান্না করছে আজকে, অনেক সুন্দর, মেলা সুন্দর। তুমি কি রান্না করছো? আমি রান্না করিনি আজকে। হ্যাঁ আমি রান্না করিনি। মিথ্যা কথা আবার বলে দিলে। সত্যি কথা রান্না করিনি। চলো দিদি ডাকলো তোমাদের, ওই জন্য নিতে আসলাম। কে ডাকলো? দিদি ডাকলো। পরে যাবো, এখন কাজ করতে আছি এখন। এই যে মিথ্যা কথা, তার মানে ভালো মন্দ রান্না হয়েছে, তার মানে ভালো মন্দ রান্না হয়েছে। খাবা মাংস? সত্যি কথা। বসো, মাংস করছি, বসো। কই দেখি। ওই যে বসো। হ্যালো। এই শালা জমাই গেছে তো। এটা কি রান্না করেছে দেখি। এ শালা, এতেও তো মাংস। ও শালা কয় কি রান্না করে নাই। ভাত খাই নাও তাহলে, ভাত দিয়ে খাবা নাকি নিয়ে যাবা? হ্যাঁ নিয়ে যাও, নিয়ে যাও। ভালো জন্য হুম যেটা খাবা সেটা খাই। বুঝলে? আসবে।
তোর গোটা খাই রাখতে হবে, ও উঠে ওদের করে। আমার কিছু ভালো মন্দ না হলে বাইরে ঢুকতে দেবে না। ওই দেখ সাটাই দিল সব, দেখ দেখ। আরে এটা সবাই খাবে তো, হ্যাঁ সাটাই দিল। কি হবে এটা করে খাচ্ছে। ঠিক আছে রাখ, হ্যাঁ পরে ফোন করবো আমি। এই তুমি কি করতেছো গো? তুমি বলো তুমি তো বললে তুমি যা খাবে নিয়ে যাও, তুমি তো ওরকম হবে। এটা করে খাচ্ছে, দেখ কি হবে, পুরো একদম হ্যাঁ? ছড়াইছে। এগুলো কি ঠিক বলো দাও? দিদিরা কিন্তু পাবো না, ঠিক আছে? বাবা তোমাদের তো না নিরামিষ। এই হ্যাঁ, আজকে দিদি বললো নিরামিষ করবে, পুজো দেবে বাড়িতে। না না, উস্তে এখন দিদি উস্তে রান্না করছে, আমি খাবো বলছি। ওইরকম ভাবে দেখো কতদিন খাওয়া যায়, তুমি খাও। সে তো খাওয়া যায় না আমি জানি, তো তুমি খাবা তাহলে তুমি নিয়ে যাও টিফিন গাড়ি বসা। ওরকম ভাবে কেউ খায়? এই দাদাকে দিত, থালায় দিত। আমি যা খাবার আমি এখান থেকে খাইনি। না না তুমি খাও, বসো। আরে তোমরা খাই। আমি এটা নিয়ে ঘরে যাচ্ছি, ওপরে যাচ্ছি, ঠিক আছে? আরে পুরোটা নাকি, দাঁড়াও তুমি এনে আমি দিচ্ছি, দাঁড়াও আমি তোমাকে। না আমি নিয়ে নেবো, আমি রাখবো ওখানে ধরো। হয়ে গেল, তোরা না খেয়ে থাক আজকে, আজকে না খেয়ে থাক। এই দিদিকে ফোন করতো, বাড়িতে বুঝতে পারছি না, আমি বলে দিচ্ছি দাঁড়াও। ওই ফোন লাগাচ্ছি আমি, ফোন করবো। না শেষ, খাতাম খাতাম। শালা আগে অনেকদিন পর মেলা জমাই গেছে একবার, শালা আমার মাংস দিচ্ছে না। শালা। তুমি গন্ধ শুনছিলে গো? ও হ্যাঁ হ্যাঁ তুমি গন্ধ শুনছিলা? হ্যাঁ কি তুমি গন্ধ শুনতে আইছো আমাদের বাড়ি? হ্যাঁ গন্ধ শুনতেছিলা? বলো। আরে না, আমি দেখছিলাম। ও কৌশিক, দিদিকে ফোন করতো, দিদি বাড়িতে উচ্ছা রাখছে। তোমার না ওই জন্য শালা আমাদের বাড়ি যাই নাই আজকাল। না তোমার বুঝলাম। তোমার খাইতে পারেন কত, তুমি তো লিভারে অসুবিধা, তুমি তো রিচ খাওয়া বারণ, মাংস খাওয়া বারণ। দিদিরে বলবা না কিছু খাবো না আমি। সে তুমি খাও, কিন্তু তোমার তো শরীরটাও দেখতে হবে বলো। তোমার খাওয়া নিয়ে আমি কিছু বলতাছি না, তুমি খাইতে ভালোবাসো আমি জানি, কিন্তু আগে তো শরীর ঠিক করতে হবে। হ্যাঁ দিদি যদি জানে এরকম আয়সা মাংস এরকম এইটুকুনি আছে, আমি 4 পিস খাইছি, ঠিক আছে? আর খেলাম না। সে তুমি খাও, আমি তোমার খাইতে পান করতেছি না, কিন্তু তোমার শরীরটাও তো দেখতে হবে বলো। ওই ঠিক আছে তো, আমার শরীরে কিছু হয়েছে। দিদি বাড়িতে কি রান্না মাছ করছে? মাছ দেখলাম যে কড়ার মধ্যে মাছ দেখলাম। না না মাছ না ওটা, হুম মাছ। চলছে শালা এ করছে। এখন ওষুধ খাইছি, ভালো হয়েছে, আমি কিচ্ছু ওষুধ হয়নি। খাইছো? হুম আর তাহলে উচ্ছারে দিদি তোমার জন্য করছে, তোমার ভালোর জন্য। তুমি তো আইসা এটা রিচ খায় তো উচ্ছার হয়ে কিচ্ছু গেল। হয় না আমার, ইতি গজো। কিচ্ছু হয় না, ডাক্তার আমার সব খাতে বলছে, ঠিক আছে? তুমি যাও বাড়ি দাঁড়ায়। তো কৌশিকদের বাড়ি আইছিলাম, ঠিক আছে? সাটাই দিয়েছি, 4 পিস মাংস সাটাই দিয়েছে, ঠিক আছে? এই দিদিরা কিন্তু বলবা না, ঠিক আছে? ঠিক আছে তুমি বাড়ি যাও না। দিদিরা বলবা না কিন্তু, ঠিক আছে, যাও। খবর আছে কিন্তু তাহলে কিন্তু। না না আমি বলবো না, তুমি যাও। এবারে তাহলে ঠিক আছে। ঠাকুরটা দিয়ে যাও। ভালো হয়েছে, বাহ বাহ, অনেক সুন্দর হয়েছে তো, বাহ। রং করা। কবে কবে যে রং হবে? এই তো রং করবো। বাহ ওই দেখো কি দিতেছে দেখো। এটার মধ্যে ব্রাহ্মী শাক তুলছিলাম তোমার জন্য, ওটা নিয়ে যাও। চা দিদিকে বলবা না, এটা? আমি দিয়ে দিচ্ছিলাম, কি দিদি ছিল? আমি আর উঠতে নিয়ে আসছিলাম। তুমি যে এই রিচটা খাইলা, এইটাকে ম্যানেজ করার জন্য তোমার এটা খাইতে হবে। এটা নাও, ধরো ধরো, এটা নিয়ে যাও বাড়ি। ওটা বাড়ি গিয়ে সেদ্ধ খাবার, নাহলে ভাজা দিদিরা খাবার। কিন্তু কবা না, ঠিক আছে? ওটা খাইলে বলবো না, না খাইলে বললে দেবো। দিদিরা কিন্তু কবা না, ঠিক আছে কব না, ওটা কিন্তু খাইতে হবে ব্রাহ্মী শাক। ঠিক আছে? ঠিক আছে যাও। দিদিরা কবা না কিন্তু, ঠিক আছে কব না। ঠিক আছে? এই জমাই গেছে, এই জমাই খাই নিয়েছি, ঠিক আছে? 4 পিস মাংস খাই নিয়েছি। সারা কতদিন হয়ে গেছে মাংস খেতে পারছে না। হ্যাঁ, তো এখন যাব, গিয়ে একটু দই নিয়ে যাবো, ঠিক আছে? তো দই নিয়ে গিয়ে বলবা না কিন্তু, ঠিক আছে? চলো। পুচু ওখানে দাঁড়ায় আছে কেন? বুঝো কটকটিতে বাড়িতে কি চায় নিয়ে আইছি, দেখো। এই দেখো কি চায় নিয়ে আইছি, আমি তিতু নিয়ে আইছি খাবো বলে। দেখো, দেখছো? এই দেখো, ও দেবে না বলছিল, আমি জোর করে চায় নিয়ে আসলাম। আনলাম দাও, তিতুটা দিদি খেতে বলছে, এই তিতু নিয়ে আইছি আর ওই দই নিয়ে আসলাম। কি হলো, এখানে দাঁড়িয়ে আছো কেন? কিছু হয়েছে নাকি? কি করছিল? ডেলিভারি হয়েছে নাকি? কই ডেলিভারি?
দেখো একটু কটকটি থেকে তিতু চায় নিয়েছি, ওই যে ব্রাহ্মীর শাক করে না, ওই নিয়ে আইছি চায়। দেখো দেখো চায় নিয়ে আইছি। কেন বলতো? কেন মারলে কেন? মারছো কেন? কি হয়েছে? মারলাম বলতো? কেন? ই বাবা, কটকটি কি তোর জন্য বাল আমরা নিজেরা কেউ কিছু খাচ্ছি না, তোর জন্য আমরা সেদ্ধ সেদ্ধ ভাত খাচ্ছি, সেদ্ধ সেদ্ধ সবকিছু। আরে না আমি খাই না, ওটা আমরা একরকম দেবো বলে আমরা সেদ্ধ সেদ্ধ ওটা ভাত ভুলভাল খাচ্ছি। ছবি পাঠাইছে। আমরা কি আমার ঘটনাটা আমার বলতে দাও, দাঁড়াও, আগে তো মারবা না, আগে কবে মাংসর হাড় খাচ্ছিস, মাংস খাচ্ছিস। আমি বিশ্বাস করো, আমি তিতু চায় নিয়ে আসলাম তুমি হচ্ছে। বাড়িতে তিতো তিতো রান্না হয়েছে, তুমি তিতো খাওয়ার নাম নেই, তিতো খাওয়ার নাম নেই তোমার। বাড়িতে তিতো হয়েছে, তুমি ওর বাড়ি থেকে তিতো আনতে গেছো, তুমি আমাকে শেখাচ্ছ? আরে আমি মিথ্যে কথা বলছো, তুই এই বেরোলি এইসব নাটক ও মিথ্যে কথা বলছে, আমি করি না এইসব। তাহলে ছবিটাকে মিথ্যা? আমি বিশ্বাস করবো না বলে আমাকে ছবি তুলে পাঠিয়েছে। আরে না, ও আমারে বললো কি দাদা, বললো কি? কি বললো? ও বললো মাংস খাওয়ার কথা, ও বললো আমি রান্না করছিলাম, রান্না করে যে ওরকম মাংসটা নিয়ে খেয়ে নিল। না ও আমি খাই নাই বলছে বুঝছো, খেলে আমি কি করবো? আমি তোমায় বলে দিলাম, আমাকে পরে দোষ দেবে না। আমি খাই নাই তুই এই বুঝছো। করতে গেছিলি? তোর এই আমি এই দেখো, আমি তিতু চাই নি, আমি মিথ্যে কথা বলবি, একদম মুখ ফুক ফাটিয়ে দেবো, একদম বলে দিলাম। জানোয়ার, তোর মাংস খাওয়া বারণ না? কোথায় ডাক্তার কোথায় মানা করছে আমার মাংস খেতে? কোন ডাক্তার বারণ কি করেনি? ডাক্তার কি ওই বারণ ঝাল করেছে? মশলা দিয়ে মাংস রান্না করতে না, করতে আমার মাংস কোনো খাওয়ার কিছু ইচ্ছা মানা হতো? করে না। আমাকে বলতে পারতে, আমি তোকে সেই গাজর ফাজর দিয়ে তোকে ঝোল করে দিতাম মাংস। আমারে ডাক্তার কোনো কিছু খাবার মানা করে নাই বুঝছো। তো তোর লিভারটা এখন প্রবলেম না, তোকে বলেনি সে কোনো তো? প্রবলেম নাই আমার মধ্যে। এখন তুমি গোটা জ্যান্ত হাঁস দিয়ে দিলে আমি হ্যাঁ জ্যান্ত হাঁস খাই নেবো একেবারে চেবাই, আমার কোনো সমস্যা নাই, কিচ্ছু নাই। তোর জন্য আমি ঘরে কোনো রকম আমি বল মশলা রোগা জাতীয় হয়ে যাচ্ছি খাচ্ছি না। বুঝো, আমার গায়ে বল হচ্ছে না, এই মাছ মাংস না খাবাই। তুমি বাজারে গেলে একটু ইলিশ মাছ নিলে না, যেটা দিয়ে আমি দুটো ভাত খেতে পারি। এরপর যদি তুই বলেছিস আমার পেটে ব্যথা করছে, আমার কষ্ট আমি এই যে হচ্ছে, তিতু তাহলে নিয়ে আমার আইছি তো, থেকে খারাপ তোর কিছু এই যে হবে না। তিতু নিয়ে আইছি তো। তোর পিছনে পড়ে রাখ। তুই উস্তে রান্না করছো, উস্তে দিয়ে ভাত খাওয়া যায় তুমি কও? তার জন্য তুই ওদের বাড়ি চলে গেলি মাংস? আরে আমি খাই না, ও মিথ্যা কথা বলছে। আমি খাই না, আমি নিজের চোখে দেখছি, তুই বলছিস মিথ্যা কথা বলছে। আরে খাই না, ও আমার দিল তো, বললো তুমি একটুকুন টুকরো মুখে দিয়ে দেখো, তাই একটু টুকরো মুখে দিয়ে হ্যাঁ দেখো। আমি একটুক্ষণ মুখে জিভে টাকে ঠেকাই দেখছি। আমাকে ছুঁয়ে বল, হ্যাঁ ছুঁয়ে বল, ছুঁয়ে বল। তোর ভুঁড়ি আমি ফাটিয়ে দেবো, তোর ভুঁড়ি। আমি খাই নাই, আমার সত্যি কথা বলছি, আমি খাই নাই পুচু। ও আমারে জোর করে দাদা খাও তাহলে খেয়েছিস তো? একটুখানি- তাহলে আর কোনো না খাবার আমার খাওয়া বললো লাগবে না। একটুখানি জিভে ঠাকাই দেখো, একটুখানি বললো জিভে একটুখানি ঠাকাই দেখো, বেশি তুই দেবো না। 5 পিস খেয়েছিস মাংস। ক পিস? 5 কে বললো তোমার? কেটা বললো? অঞ্জলি বললো। 5 পিস মাংস খেলে তাহলে তো পেট ভরে যায়, ভাত খাওয়া কেউ? আমি আর তুই তখন তো ভাত খিদে খাবি না তো? হ্যাঁ খাবি না তো ভাত? এই তো দই আনছি তো, আমি ভাত খাবো কই? আর এগুলো দই কার দিয়ে জন্য দাও। রান্না করছি? আমাদের জন্য? ও আমার এগুলো কার জন্য আমি রান্না করেছি? এই লাউ দিয়ে পেট ঠান্ডার ডাল, এই উচ্ছে আলুর তরকারি, এগুলো কার জন্য বানিয়েছি? আমাদের খাওয়ার জন্য? আমার কিসের বালের ঠাকা রে তোর জন্য আমরা নিরামিষ খাবো? না তুই তো আনছি না, ধরো আমি দেবে না, আমি জোর করে চাই আনছি। বালের তিতু ফেলা, মাংস খায় এসে রসে আমি মাংস তিতু খাই মারাই গেছে। নাই, আমি খাই নাই। আমার কটকটি ও ফাঁসানোর জন্য আমার ওরকম দিল। ও আমার জোর করে বললো তুমি দাদা একটুক্ষণ মুখে দাও, দেখো আমাদের কিরম রান্না হয়েছে দেখো। তাই আমি একটুখানি জিভে ঠাকাই দেখছি, তো ওইটা আবার ও শয়তানি করে ফটক তুলে তোমার পাঠাইছে। ওরে আমি ছাড় দেবো তুমি ভাবলা? ওরা আমি ছাড় দেবো? আমি ওইসব করি নাই, আমি তোমার গেল মিথ্যে কে কথা ওর কই? বাড়ি? হ্যাঁ কি করতে গেছিলি ওর বাড়িতে? আমি ওর কাছে গেলাম। হঠাৎ করে কি করতে গেলি? আরে আমি দইটা আনবো কই, আমি গেলাম। দই, ওদের বাড়িতে দই পাওয়া যায়? না আমি ওই রাস্তাতে আমি ঘুরে যাবো কই, আমি গেলাম। তাই? হ্যাঁ তাহলে তুই আমাকে বলে দিলি কেন আমি দই আনতে যাচ্ছি? আমি তো দই তো আনলাম, এই তো দই আনছি। দই আনলাম? হ্যাঁ তুই কোনো রকম ভাবে তুই খবর আরে পেয়েছিস না। যে আমাদের বাড়িতে আজকে মাংস রান্না হয়েছে? আমি তোমার তুই কোনো রকম ভাবে তুই খবর পেয়েছিস, তাই তুই এখন চলে গেলি খেতে। আমি তোমার ছুঁই কথা বলছি, তুই জাহান্নামে যা, তুই জাহান্নামে আমি তোমার যা। ছুঁই কথা বলছি, আমি জানি না, ও আমার জোর করে গেল। কালকে লঙ্কার গুঁড়ো দিয়ে লাল লাল করে খাসির মাংস রান্না করে তোকে গেলাবো, নিজেও খাবো। খাস খাস, মরণের খাওয়া খাস। না আমি তিতু দিয়ে খাবো এখন না কদিন। না তো ওই কালকে থেকে খাওয়াবো। এবার ওই হায়দ্রাবাদ যে ফেলে রেখে দিয়ে আসবো, ওই ইডলি ধোসা খেয়ে মরে পড়ে থাকবি, ওখানেই থাকবি তুই। ঠিক আছে, বাড়ি চলে যা। আবার তুমি দোষ দিয়ে দিল, কট করে আমি জব্দ করে দেবো, দেখো। আমি কোথায় মশলা ছাড়া, আমার মেয়েটা কত মাংস খেতে ভালোবাসে, আমি সেই মাংস করছি না, আমি সব
বুঝছো কটকটি কিরম বদ, আমি ওরা বারবার কয়ে আসলাম যে দিদিরে কবা না, শালা ছবি তুলে রাখছে, তোমরা তো হাতে ফোন দেখছো, ও শালা টক্কুর কখন ছবি তুলে রাখছে, ছবি তুলে দিদিরে পাঠাই দিচ্ছে জানো, শালা এত বদ। আর আমার বাড়ি যখন খাইয়ে যায় তখন কিছু হয় না, আমি এই 2 পিস মাংস খাইছি সেটাটা কেরমভাবে কয়া দেওয়ার কি আছে, জানো দিদি দাদা এতদিন মাছ মাংস খায় না কিউমায় চলছে, তো দিদির কবার কি দরকার তোমরাই কও, এটারও আবার কয়ে দিতে হয়, 2 পিস মাংস খাইছি বলে একদম হিংসায় পাঠিয়ে দিচ্ছে, ওরে আমি জব্দ করে দেবো, মাংস খাবে না আমার বাড়ি আসে, কালকের জম্মের মাংস রান্না করে দেবো, তখন কি মায় ও থাকে দেবো, কালকেরই খাসির মাংস নিয়ে আসবো, ওরে ও আসবে না আমাকে বাড়ি, খাওয়াই দেবো আমি আচ্ছা মতন করে।